স্টাডি গ্যাপ নিয়ে কি বিদেশে আসা যায়, বা বিদেশে আসা গেলেও মানে স্টাডি গ্যাপ নিয়ে আসা গেলেও কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকচুয়ালি অ্যালাউ করে, এবং স্টাডি গ্যাপ নিয়ে আসার ক্ষেত্রে আসলে করণীয় কি কি, এই ধরনের খুব কমন কোশ্চেন আমি আপনাদের কাছ থেকে পাই। তো আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি স্টাডি গ্যাপ নিয়েই কথা বলবো, যাতে হচ্ছে আপনাদের স্টাডি গ্যাপ যাদের আছে বা 40+ বয়স হয়ে গেছে, অনেকদিন ধরে বিজনেস করতেন, এখন স্টাডি পারপাসে দেশের বাইরে মুভ করতে চাচ্ছেন, বা অনেক বছর বেশ ভালো পজিশনে জব করেছেন, স্টাডি পারপাসে দেশের বাইরে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্যই বেসিক্যালি আজকের ভিডিওটা। তো চলেন আর দেরি না করে জেনে নেই অ্যাকচুয়ালি স্টাডি গ্যাপ নিয়ে পড়তে আসার ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং করণীয় কি কি। সাপোজ ধরেন আপনি বাংলাদেশে একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, সেই সাবজেক্টের সাথে আপনার জবের ফিল্ডের কোনো মিল নেই, এবং আপনি এখন ফার্দার এডুকেশনের জন্য দেশের বাইরে মুভ করতে যাচ্ছেন। একটা সিচুয়েশন বললাম, তো এই সিচুয়েশনটা বেশি আসে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথম কথা হচ্ছে, আপনি যেহেতু আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে মানে পড়াশোনার সাথে বর্তমান জবের কোনো মিল নাই, সেক্ষেত্রে আপনি জব করেন যে সাবজেক্ট রিলেটেড মানে যে ব্যাকগ্রাউন্ড নিয়ে, আপনি সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নিয়ে আপনি বর্তমানে যে সাবজেক্টটা খুঁজবেন সেটা খোঁজার চেষ্টা করবেন, এবং আপনি তাদেরকে এক্সপ্লেইন করবেন আপনি আপনার চাকরির ক্ষেত্রে আরো প্রমোশনের জন্য বা বেটার পজিশনে যাওয়ার জন্য আরো ভাস্ট নলেজ দরকার, যার কারণেই আপনি মনে করছেন বাইরে থেকে যদি পড়াশোনা করে আসেন, ডিগ্রি নিয়ে আসেন, সেটা আপনার চাকরির জন্য আরো একটা ভালো মানে আপনার অর্গানাইজেশন বেশ বেনিফিটেড হবে। এটা থাকবে স্টাডি গ্যাপের প্রথম কারণ। দ্বিতীয় যে ব্যাপারটা, এটা গেল একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশনের কথা বলি, সেটা হচ্ছে যারা বিজনেস করেছেন। এটা খুব কমন একটা ব্যাপার, অনেকদিন বিজনেসের সাথে রিলেটেড নিজের প্রতিষ্ঠান আছেন, এখন দেশের বাইরে পড়াশোনার ক্ষেত্রে যেতে চাচ্ছেন। তারা কি করবেন? তাদের করণীয় হচ্ছে, আপনি যদি পড়াশোনার সাথে অনেকদিন ধরে ডিটাচ থাকেন, বিজনেস করে থাকেন, এবং বিজনেসের জন্য কিন্তু ভালো একজন বিজনেসম্যান হতে গেলেও কিন্তু এডুকেশনাল মানে ইনস্টিটিউট থেকে নলেজের খুব দরকার হয়। সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন, এইভাবে কনভিন্স করতে পারেন যে আপনার বিজনেসে আরো প্রমোশনের জন্য বা ফার্দার 10 ইয়ার্সে আপনি আপনার প্রতিষ্ঠানকে এরকম একটা জায়গায় দেখতে চান, অথবা আপনার এই রিলেটেড একটা অর্গানাইজেশন ক্রিয়েট করার ইচ্ছা আছে, যেটার জন্য আপনার ফার্দার এডুকেশনের দরকার আছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের জবের সাথে বা আপনার বিজনেসের সাথে বর্তমানের একটা কোর্সের সাথে রিলেট করবেন, এবং এই সব কিছুর সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে বর্তমানে যে সাবজেক্টটা চুজ করবেন সেটা যেন অবশ্যই আপনার জব রিলেটেড বা আপনার বিজনেস রিলেটেড এই টাইপের আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, এরকম দেখেই হয়। আপনি পড়লেন এক জিনিসে, যেতে চাচ্ছেন আরেক জিনিসে, এই ধরনের সাবজেক্টে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার অফার লেটার তো আসবেই না। কখনো কখনো যদি এজেন্সির দ্বারা অফার লেটার ম্যানেজ করেই বসেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা অফিসার আপনাকে আটকিয়ে দেবে। তো এটা হচ্ছে ব্যাপার, সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। এবং অফার লেটার পাওয়ার ক্ষেত্রে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করে হচ্ছে এসওপি। এসওপি কি? এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস লেটার, যেটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে প্রদান করতে হয়, এবং এই লেটারেই আপনার জীবন বৃত্তান্ত লেখা থাকে। আপনি কি কি করেছেন, এখন কি করছেন, ফিউচার প্ল্যান কি, ওই সাবজেক্টে কেন যেতে চাচ্ছেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু ওর মধ্যে লেখা থাকে। আপনি বলতে পারেন যে আপনার চান্স পাওয়া এবং না পাওয়া ডিপেন্ড করে ওই যে এসওপির ওপরই। তো এই ছিল স্টাডি গ্যাপ নিয়ে খুঁটিনাটি। আপনাদের যদি মনে হয় এসওপি লিখতে গেলে আপনারা নিজের, আমি সবসময় বলে থাকি যে কোনো কিছু আপনাদের নিজের মতো করে করলেই ভালো। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে না, আমার কোনো হেল্পের দরকার আছে বিশেষ করে এসওপি লেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এবং আমার টিম আপনাদেরকে সহায়তা করতে পারি একটা সুন্দর এসওপি লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার প্রোফাইল এখন কি আছে, ভবিষ্যতে আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন, সবকিছু অ্যানালাইসিস করে একটা গঠনমূলক একটা কি বলে বেশ প্রোডাক্টিভ একটা এসওপি যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অর্ডার করে ফেলতেই পারেন। সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে অন্য কোনো টপিক নিয়ে, ব্যক্তিগত কোনো কিছু নিয়ে কনসাল্ট করতে চান, যেটার ক্ষেত্রে আপনাদের ইনফরমেশন দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। অথবা যদি মনে করেন যে না, আমার ভিডিওগুলোতে দেখে কমেন্ট করবেন, কমেন্টের রেসপন্সগুলো পেলেই আপনাদের এনাফ, সেক্ষেত্রেও কিন্তু এই অপশন আছে আপনাদের জন্য। অনেকগুলো অপশন, আপনাদের হেল্প করার জন্য অনেক অপশন আসলে খুলে রেখে দিয়েছি। তো এই ছিল আজকে স্টাডি গ্যাপ নিয়ে খুঁটিনাটি উত্তর। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আপনাদের যদি অন্য কোনো টপিক নিয়ে জানার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা জিনিস তৈরি করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ সবাইকে।